হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমি আপনাদের এই সিয়াম রেড এবং জাম্বু রেডের গাছগুলো দেখিয়েছি, কিন্তু এই গাছগুলোতে যে শিকড় বেরিয়েছে এবং শাখা বার হওয়া চালু হয়ে গেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে আমি আপনাদের সঙ্গে এই শিকড় বার হওয়া আর শাখা বার হওয়া যে শুরু হয়ে গেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, গাছগুলোর কাঁটাগুলো সব কাঁটা কিন্তু নয়, বেশ কিছু কাঁটাতে খুব লাল হয়ে গিয়ে সেখান থেকে গোড়া থেকে শাখা বার হওয়া চালু হয়ে গেছে। এই গাছগুলো আমি মাদার গাছগুলো আমি নার্সারি থেকে কিনে আনার সময় ট্রেনে ভেঙে যাওয়ায় এই দুটো গাছ সিয়াম রেড আর জাম্বু রেড, এই দুটো ডালকে আমি 4টে ভাগ করে এই 4টে মাটি দিয়ে বসিয়েছিলাম এই জায়গাগুলো। সেটা প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে যাওয়ায় এগুলো থেকে শাখা বেরোনো চালু হয়ে গেছে। এটা যদি গরমকাল হতো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি বেরোতো, কারণ যেহেতু এখন বর্ষাকাল চলছে সেই জন্য বর্ষাকালে সময়টা একটু বেশি নেয়। আবার ড্রাগন গাছ যেহেতু জল সহ্য করতে পারে না, সেই কারণে এই ড্রাগন গাছ পচে যাওয়ার কিন্তু ভয় থাকে এই বর্ষাকালে। সেই জন্য ড্রাগন গাছের কাটিং বর্ষাকালে স্বেচ্ছায় না বসানোই ভালো, বা স্বেচ্ছাতে না কাটিং কেনাই ভালো। অন্যান্য যে কোনো টাইমে আপনি যদি এই কাটিং কিনে বা নিজের গাছের কাটিং বসিয়ে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় বেরিয়ে যাবে। ড্রাগন গাছ জল মোটেই সহ্য করতে পারে না, তবে যে কোনো গাছের জল যে লাগে সেটা আপনারাও খুব ভালো করে জানেন। তবে অতিমাত্রায় জল ড্রাগন গাছ সহ্য করতে পারে না, কারণ গাছের এই কাটিংগুলো পচে যায়। আর ড্রাগন গাছে যদি অতিরিক্ত জল দেন তাহলেও কিন্তু সেটা মারা যাবে। ড্রাগন গাছ খুব ভালো প্রজাতির কিছু ড্রাগন গাছ আছে, তার মধ্যেই এই যে জাম্বু রেড আর সিয়াম রেড এগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এগুলোর সাইজও যেমন ভালো হয় আর খেতেও কিন্তু যথেষ্টই ভালো। আপনারা চাইলে এই গাছগুলো বসাতে পারেন, জাম্বু রেড আর সিয়াম রেড, আর এদের ফলনও কিন্তু খুব ভালো হয়। আর এই গাছগুলো যদি আপনি বাড়িতে বসান তাহলে কিন্তু এর থেকে যা ফল পাবেন আপনাকে আর কিনে খেতে হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা ড্রাগন গাছ যদি আপনার বাড়িতে মাটি না থাকে তাহলে কিন্তু আপনি টবেই করতে পারেন। আর যাদের শহরাঞ্চলে বাড়ি, মাটিরও সমস্যা রয়েছে, তারা কিন্তু গাছের পাতা পচা, ডিমের খোলা, তারপরে সবজির খোলা এগুলোকে সেগুলোকে পচিয়ে এগুলোকে রেখে আপনি টবে ভর্তি করে তাতে যদি আপনি ড্রাগন গাছ বসিয়ে দেন সেও কিন্তু খুব ভালোভাবেই ফল দেবে। এটা কিন্তু আমি নিজে দেখেছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই ড্রাগন গাছে কিন্তু খুব বেশি জল দেবেন না। খুব যখন গরম পড়বে তখন কিন্তু একটু জল বেশি মাত্রায় দেবেন, তবে এর বেরিয়ে যাওয়া যেন অবশ্যই ভালোভাবে যেতে পারে, নাহলে কিন্তু খারাপ হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।